বকখালির আগের ভিডিওতে আপনাদের ঘুরে দেখালাম হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ আর কার্গিল বিচ। এটা আমার বকখালির একদম শেষ ভিডিও। এখানেই বকখালি ট্যুর আমাদের শেষ হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব। তো চলে এসেছে একটা নতুনত্ব ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কিন্তু থাকছে আগের পার্টের শেষটুকু কিছু অংশ, মানে বকখালির যে 4টে সাইট সিন করেছিলাম সেটা কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আর এখানে থাকছে বাদবাকি ভিডিওটা। তো এই ভিডিওটাতেই কিন্তু আমাদের বকখালি ট্যুর শেষ হচ্ছে। তো তোমরা বকখালির ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আপাতত কিন্তু আমি এখন চলে এসেছি, মানে আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচে। এই টোটাল প্যাকেজ যেটা করলাম সেটা টোটোতে ভাড়া লাগে হচ্ছে 300 টাকা। তো চলো আপাতত যাওয়া যাক বকখালি সি বিচের দিকে। সি বিচে যাওয়ার সময় কিন্তু দুদিকেই দোকানপাট রয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি বিচে। বিচে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, বাচ্চাদের খেলনা জিনিসপত্র রয়েছে 2-3টে। আর তাছাড়াও কিন্তু এখানে খাবারের দোকান কিন্তু বলতে গেলে অনেকই রয়েছে। এদিকটাও রয়েছে, ওই পেছন দিকেও রয়েছে কিন্তু খাবারের দোকান। সো আপাতত বিচের দিকে যাচ্ছি। জল কিন্তু সমুদ্র জল কিন্তু অনেকটা পেছনে। সো সমুদ্র কিন্তু তোমাদের কাল সকালে দেখা, যদি কোনো খাবার দাবার ট্রাই করি তোমাদের দেখাচ্ছি। বহুদিন পর কিন্তু ট্রাভেল ব্লগ করছি। এখানে কিন্তু বসার জন্য অনেক চেয়ার রয়েছে, পার ঘন্টা 10 টাকা করে চেয়ার ভাড়া লাগবে। আমরা এখন ভোলা মাছ নিলাম। এখানে অনেক রকমের মাছ ফ্রাই পাওয়া যাচ্ছে। লাবণ্য ফিশ ফ্রাই, ভোলা মাছ 150 টাকা প্লেট, 30 টাকা এক পিস। 180 টাকা। আপাতত ভোলা মাছটা ট্রাই করা যায়। ভোলা মাছ ফ্রাইয়ের দাম হচ্ছে পার পিস 30 টাকা। ভালো করে হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু চলে এসেছি এখন বকখালি সি বিচ দেখতে। কাল তো সি বিচটা ঠিকঠাক দেখা হয়নি বা সমুদ্রটা দেখা হয়নি, কারণ কাল সি বিচে আমরা অনেক রাত্রেবেলায় এসেছিলাম। কারণ মানে এখানে পৌঁছেছি তখন 2টো বাজে, তারপর রুম বুক করেছি, তারপরে সাইট সিন গেছি। তো আপাতত কিন্তু এখন আমি সি বিচ দেখতে এসেছি আর সি বিচে একটু চান টান করবো। সো চলো আগে চাটা খেয়ে নিই, সকালের চাটা, তারপর সি বিচ দেখাবো তোমাদের। বকখালি সমুদ্রে কিন্তু অনেকটা দূরে জল, জোয়ার এলে সামনে আসে। বাট যা কালকে রাতে যতটা দূরে জল ছিল ততটাই দূরে জল আছে, কিন্তু একটু পরেই জোয়ার এলে সামনে জল চলে আসবে। বাট এখনও জোয়ার ঠিকঠাক আসেনি, সেই জন্য কিন্তু দূরে জল, অনেকটা দূরে জল, মানে অনেকটা, মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার হেঁটে গেলে তবে কিন্তু সমুদ্রের জলটা পাওয়া যাবে। এখানে এই একটাই মানে সুন্দর জিনিস, মানে দীঘা পুরীতে যেটা আপনারা দেখতে পাবেন না বা গঙ্গাসাগরে, সেটা কিন্তু এখানে দেখতে পাবে। মানে জোয়ার এলেই তবে কিন্তু একদম সামনাসামনি জল আসে।
আপাতত অনেকটা হেঁটে কিন্তু আমরা অ্যাট লাস্ট চলে এসেছি সমুদ্রের একদম ঠিক কাছে। তো চলো একটা ভালো ভালো ফটো তোলা যাক। আর এই ভালো ভালো সমুদ্রের ফটো বা বকখালি গঙ্গাসাগরের ফটো, কিছু ভালো ভালো ফটোগ্রাফি করেছি, ফোন দিয়েই করেছি। যদি দেখতে হয় তাহলে নিচে কিন্তু ডেসক্রিপশানে আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো, ভালো ভালো মানে ফটোস দেখতে পাবে। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে সব রকম আপডেটস কিন্তু ইউটিউবের আগে তোমরা ওখানে পেয়ে যাবে। দেন ধরো কোনো ভিডিওর আপডেটস বা যে কোনো রকমের আপডেটস কিন্তু ওখানে পাবে। দেন কিন্তু ভিডিও আপলোড হয় এইখানে। সো সেই জায়গাগুলো আগে ফলো করে রাখ। ওই দূর থেকে আমরা এলাম, কিন্তু ওই যে দূরে ওয়াইন মিলগুলো দেখা যাচ্ছে, ওই দূরে ওয়াইন মিলের ওখান থেকে আমরা এলাম। এইখানে হচ্ছে সমুদ্র, সানরাইজ হয়ে গেছে। একটু পরে কিন্তু জোয়ার আসবে আর ভালোই লাগছে। কিন্তু বকখালি সি বিচে পুরোপুরি ফাঁকা, সেরকম একটা লোক নেই। কারণ দুদিন আগে মানে অর্থাৎ কালকের তার আগের দিন মানে গত পরশু দিন দোল গেছে, তো সেক্ষেত্রে দোলে কিন্তু লোকজন ভর্তি ছিল। আর তাই জন্য সবাই বাড়ি চলে গেছে, আর আপাতত লোকজন কেউ নেই, তাই জন্য পুরোপুরি ফাঁকা। কিছু লোক আছে, আর আমি আপাতত দাঁড়িয়ে আছি সমুদ্রের একদম কাছে। দারুণ লাগছে। আপনারা এখানে এলে পারলে সানরাইজও দেখতে পারেন, বাট আমরা আর দেখিনি সানরাইজ। সকালবেলায় কিন্তু সমুদ্র থেকে ঘুরে আপাতত হোটেলে চলে এসেছি। একটু পরে আমাদের বাস রয়েছে, ডাইরেক্ট হাওড়া যাব। বকখালি থেকে ডাইরেক্ট বাস হাওড়া বা ধর্মতলা কিন্তু আপনারা অল টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। 12:30টায় বাস, এসি বাস রয়েছে। তো আপাতত হোটেলেই খাওয়া দাওয়া করো। আর হোটেল তো দেখালাম, হোটেল নাইস। এর কী ডিটেলস আছে, মানে কী অ্যাড্রেস, কী ডিটেলস আছে, সেগুলো সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাছাড়াও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি বকখালি আসেন তাহলে একবার ভিজিট করতে পারেন এই হোটেল। আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই থাকতে পারেন। পরপর কিন্তু এই রাস্তাতে পরপর হোটেল আছে, হোটেলের কোনো সমস্যা হবে না। বকখালিতে এলে পরপর হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল ত্রিভা, ওইদিকে হোটেল আমন্ত্রণ, হোটেল ত্রিভা, হোটেল পিঙ্কি, অনেক হোটেল কিন্তু আছে। এখনও আরও হোটেল আছে সামনে। এই যেমন এইখানে একটা হোটেল আছে, এই একটা হোটেল, এর পাশে একটা হোটেল। হোটেলের বকখালি হোটেল কিন্তু আপনারা না অনলাইন নাও বুকিং করে আসে, এখানে এসে অফলাইন বুকিং করতে পারেন। এই হোটেল একটা, ওই দিকে একটা হোটেল, দেখুন এই আরও একটা হোটেল। এটা অনেকটা সেই জাহাজের টাইপের করেছে ছাদটা। পরপর অনেক হোটেল আছে, দেখুন হোটেল সুন্দরাম। আপাতত এখন 1:22 বাজে, আর 1:22-এর সময় আমরা কিন্তু পৌঁছে গেছি হচ্ছে কাকদ্বীপ। আপাতত দেখা যায় যতদূর সম্ভব 4 থেকে 5 ঘন্টা লাগে বকখালি থেকে ধর্মতলা যেতে। তো চলো যাওয়া যাক। 4:30 পৌনে 5টা করে আমরা হাওড়ায় পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এগুলো হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও।